করে, তো আমাদেরকে বেশি দেয়, নিজে একটু কম নেয়, তার জন্য। কার কার অভিমত এই ব্যাপারটা নিয়ে যা আর ফিউচারটাকেও সাথে করে নিভিয়ে দিলাম। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার এপিসোড। আর কেমন আছো তোমরা সবাই? আজকের দিনে আমি তো অনেকটাই ভালো আছি, কারণ আজ হচ্ছে সোনার বার্থডে। ইয়েস, আজ হচ্ছে বরমশাইয়ের বার্থডে। সো 20 অফ জানুয়ারি। সো সকাল থেকে ওয়েদারটা এত ভালো, এতটাই ভালো যেন এনার্জিটা বাড়িয়ে তুলছে, ঘুরতে যাওয়ার এরকম কিছু একটা এনার্জি বাড়িয়ে তুলছে। তো যাই হোক, সকাল থেকে তেমন কিছু শ্যুট করিনি, এখন বাট বেজে উঠেছে কটা বলবো, আচ্ছা 3টে বাজছে। আর কাল রাত থেকে এখানে প্রচণ্ড বৃষ্টি আর ঝড়ো হাওয়া হয়েছে, তো সেই কারণে আজ ওয়েদারটাও খুব খারাপ। আর সকাল থেকে রোদ ওঠেনি, সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি হয়েই চলেছে। তো বাইরের আজ কিছু প্ল্যানিং নেই যে বাইরে গিয়ে রেস্টুরেন্টে খাবার সোনা বলেছিল ঘরে কিছু করতে হবে না, আর বাইরেই চলো। তো বাইরের কিছু প্ল্যানিং আমি করিনি, বাইরে যাবো না বলেছি। তো ঘরেই ভেবেছি বিরিয়ানি কিছু একটা বানাবো। আর এখন আমি যেটা করছি হচ্ছে পায়েস। তবে কেকও অর্ডার করেছি, ওটা সোনা জানে না। আর আমি বারবার বলে চলেছি এই বছর তোমাকে আমি কিছুই সারপ্রাইজ দিতে পারলাম না, কারণ এর আগের বছর তো আমি অনেক সারপ্রাইজ দিয়ে দিয়েছি তোমাকে, অনেক পদ বানিয়ে খাইয়েছি। তো এই বছর আমার আর কিছু ভালো লাগছে না। কিন্তু এমনি তো আমি অনেক যে পদে রান্না করছি সেটাও নয়, তবে কেকটা হচ্ছে সারপ্রাইজ। যেটা সোনা জানে যে আমি উইদাউট উইদাউট সোনা ছাড়া আমি কেক আনতেই যেতে পারবো না, কারণ যেহেতু এখান থেকে বোল্ড করে যাওয়া সো আমার জন্য একটা বড় টাফের কাজ, আর আমি বিজিও থাকি, তো পারবো না। তো সোনাকে দিয়ে কেকটা আনাবো। তো আমি অর্ডার করে ফেলেছি কেক। সো 4:40 নাগাদ কেকটা চলে আসবে। তো যাই হোক, এরপরে আগে যেটা হবে তোমাদের সাথে শেয়ার করব। আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে আজকের এই আমার এপিসোডটা, আমার এই স্পেশাল ব্লগটা। সঙ্গে থাকো, দেখতে থাকো, একটা রঙিন ব্লগ, একটা রঙিন ডে। তো চলো এবার পায়েস বানাই, তোমাদের সাথে শেয়ার করি একটু করে। কুকু, হ্যাপি বার্থডে টু পাপা। ওকে, when papa will come then tell to papa, sorry paka বলছি, tell to papa happy birthday papa. Okay, okay কুকু বলো হ্যাপি বার্থডে, বলো হ্যাপি বার্থডে। আসো তুমি, হাতে আসো, আসো তুমি। আচ্ছা তুমি আসো, ও তো সব সময় বদমাশি করবে। তুমি আসো, যে তুমি আসবে না। আসো 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 আসো। এই যে হচ্ছে আমার পায়েস এখানে, বাট আজকের পায়েসটা হবে কাজু ছাড়া। ভুলেই গেছিলাম কাজু ঘরে নেই, তো কিছু করার নেই। এমনি তো আমি সোনাকে পাঠিয়েছি, তো এখানে একটা সুপার মার্কেট আছে, কনডেন্স মিল্ক আনতে পাঠিয়েছি। তো চিনির বদলে ওটাই দেবো একটু ঠিক হওয়ার জন্য। এই এলাইচিগুলো কিছু এরকম ভেঙে নিলাম, এবার দিয়ে দেবো। আর কিছু কিশমিশ, কাজুর বদলে বেশি করে একটু কিশমিশই দিই, যদিও বা কিশমিশ আবার ছেলেরা পছন্দ করে না, তো তাও কিছু করার নেই। চলো এটা একটু ফুটতে থাকুক। জাস্ট একটুখানি সাজানো হয়েছে, সোনা ইঞ্জিনে রেখেছি। আসছে তো আমি গেছি সোনা। একটা খুলি ভাবো, দেখা। यार उनके तरफ से क्या हम लोगों ने कंट्रीब्यूट किया सब लोगों ने। मामा ने क्या बोलते हैं, ये 50,000 का केक है। अरे वाह।
मैंने और आमन ने 15,000 कंट्रीब्यूट किया और मामा ने 20,000। दोनों मिलके 30,000 हाँ। बोलो। हाँ 30,000 और मैं 20,000। ना ये गुब्बारा शादी से तक दौड़े ऐसे। बेटा आप लोगों ने अच्छा कपड़ा पहना था ना तो मैं आ जाता। चलो शो बेटा मैं मामा का बर्थडे सरप्राइज देने के लिए पहाड़ों पे गया था। पहाड़ पहाड़ यहाँ के नहीं भैया, टॉप पे नाइजीरिया नाइजीरिया में पहाड़ के टॉप पे बर्थडे। और मैं यहाँ पे छत पे। ये चलो। किसके लिए धागा किसके लिए ओ गुब्बारा के लिए था। चलो बेटो आ जाओ। ये नाइफটা কত লুকিয়ে আনলাম আমি এখন জানো না? अरे वो डिश तो लाना था ना यार क्या लाना था भैया? इसके कुछ नहीं सिर्फ नाइफ लेके आया कुछ नहीं लाया। टिश्यू पेपर टिश्यू वो भी नहीं लाया हटाने दीजिए फिर। ऐसे हाथ से खा लेंगे। हाथ से खा लेंगे हाँ। इधर ही पानी पानी है पानी है ना हाँ बेसिन है। तो फिर no problem। आप तो सकते हैं। ये बहुत ब्यूटीफुल जगह है सर। आप तो आना छोड़ दिए। जो आदर सामान बाबू थैंक यू बाबू आई लाভ ইউ আদর সামান দৌড়ে দৌড়ে এসে এই বেলুনগুলোকে সাজিয়েছে আমি শুধু বললাম বাবু তাড়াতাড়ি গিয়ে এগুলো একটু সাজিয়ে দে कहाँ से बदल कहाँ से कर जाए? ড্যাডা এনে দিয়েছে সকালবেলায় তো आंटी को भी लेके आना चाहिए था ना इधर। নাও কাজ করছে থাক ये जन 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 दाঁড়াও एक सर मुझे तो इतना समझ में नहीं आ रहा है। आपको आना आपका कोइंसिडेंस जमना हाँ। आप उधर रहना ये सब आप दोनों भाई बहन का मिलावट है नहीं तो नहीं ना नहीं। ना मैं एक बार सोचा भी था मैं भैया को बोल इसको टेलीपैथी এই मैं बुला रही हूँ बाबू बाबू कहाँ 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 তো আমান চলে গেছিল নিচে ওকে খুঁজেই পাচ্ছিলাম না তো নিচ থেকে ও জলের বোতল প্লেট আর স্পুন নিয়ে চলে এলো সবাই কেক খাবো বলে তো যাই হোক শোনো এবার আমি ক্যান্ডেল রাখিনি কারণ আমি ক্যান্ডেলে বিলিভ করি না সো আমার ওই ফিউচার নিভি দেওয়ার মতো লাগে ক্যান্ডেলে ফু দিয়ে যে আমরা বাতিটাকে নেভাই তো আমার মনে হয় যে আমরা আমাদের একটা বছর আমরা বাড়াই কিন্তু আমাদের মনে হয় যেন একটা বছর ফু দিয়ে আমরা কমিয়ে তো দিলাম আর ফিউচারটাকেও সাথে করে নিভিয়ে দিলাম যত পজিটিভ জিনিসগুলোকে নিভিয়ে দিলাম তাই আমি পজিটিভ রাখতে চাই ভাইয়া सर ভাইয়া अरे अभी कूदने की जरूरत नहीं अच्छा वेट कर रहे हैं চলো তোমরা চলো বাবু চলো খড়ে হয়ে যাও আমি তো তুলছি ভিডিও না চলো आप तुम ना तुम चले ऐसे না 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 ভাইয়া আপ খড়ে হয়ে না রে না আর বলছি তুমি খুব বাজে তো ওখানে দাঁড়ালে কি হতো একটুখানি ইয়ে হবে তারপর हाँ तो फिर फैमिली फैमिली करो ना यार কেন বাবা না जान धरो তালিটাকে মারবে सेव बटे নে পাপাই ধরো চলো হ্যাপি बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू डियर हनुमान बर्थडे टू यू सबसे पहले मेरा कौन फेवरेट है पहले सिस्टर ही होगा ना आप भैया আমি একদমকে সবাইকে আমি নিচে মারে মেরে দাও आप बोलो सर आपके लिए लास्ट बर्थडे है बिग बिग बराबर बराबर अब এটা খাও ऐसा है क्या अच्छा है नहीं आपके लिए लास्ट बर्थडे है हो सकता है मुझे क्रीम चाहिए গাবি जहाँ भी जाओ तगड़ा ये ग्रुप वाइज है फिर बाद में बताता हूँ तेरे আঙ্কেল কো দাও कोई सुनिए ये को। मैं लेता हूँ बेटा रखो रखो मैं लेता हूँ सर हो गया और क्या है मैं लेता हूँ पहले काटने तो दे इसको आप खाइए आपको मैं वीडियो उठाता हूँ नहीं नहीं अभी पहले वीडियो हाँ कर रहा हूँ ना मैं शांति आपको रहना मिला भैया আঙ্কেলকে দিই जाओ खाई नहीं हाँ, समर देखो मालूम ही नहीं था ये। ये नहीं ऐसा हो सकता है किसी को कोई सरप्राइज नहीं दे तेरे को इस बार तो मुझे लगा था ड्राई रहेगा हाँ मेरे को देखा उसके बाद वेट लगा क्या नहीं लगा आप प्लान में आए थे नहीं मैं प्लान में नहीं मेरे को
सुपर मार्केट के देखने बाद भी तेरे को वाइट नहीं लगा, वेट नहीं लगा, ड्राई लगा? नहीं, आप आ रहे थे तो वो तो जस्ट नॉर्मल है कि आप आइसक्रीम लेके आ रहे हो हमारे घर आज बर्थडे इसीलिए, लेकिन ये जो होने वाला है ये अनएक्सपेक्टेड था। लेकिन मैं कभी कभी ऐसा रहता है कि जान है तो बोले तो समथिंग कुड बी देयर। हाँ, रुकने हैं थे 3 मिनट 4 मिनट हो जाने थे। समथिंग कुड बी देयर। हाँ बस, आ जाइए सर। हाँ खाने दे। नो हनी नो मनी। এই যে ওদের জন্য আমি একটুখানি দিলাম পায়েস বেড়ে, পায়েস এখানে রেডি। চলো শোনা, হ্যাপি বার্থডে ওয়ান্স অ্যাগেন। চলো তুমি কেক খাও, একটা হিমাংশু ভাইকে দাও, একটা তুমি নাও। এই ছোটটা ওনাকে দাও, উনি বলছে এখন পায়েস খেলে খাওয়া খেতে পারবে না, সেই কারণে ওনাকে এটা দাও ছোটটা, একটা তুমি নাও। তোমার যদি মনে হয় যে হেভি হয়ে যাবে তুমিও কমাতে পারো, ঠিক আছে? ঠিক আছে। ওরে বাবা, লজ্জা পেলাম। भैया ये पहले ले लीजिए। बाबू कैसे बना? अच्छा बना। खाओ, खा के बोलो। खाया है मैंने। तभी भी बोलो, ভালো করে বলো কেমন হচ্ছে খেতে। ভালো বাবু, কেমন হচ্ছে? আমান ভালো আছে? क्या डाला? वो जो आपने जो लाया बस, और कुछ नहीं। हाँ, कंडेंस मिल्क और मिल्क नॉर्मली, और किशमिश काजू वाजू नहीं था, थोड़ा इलायची, बस ऐसे बना दिया। अच्छा बना। তোমার ভালো লেগেছে সোনা? খুব সুন্দর হয়েছে সত্যি বলছো? একদম। 10-এ কত নাম্বার দেবে? 10 মানে 10 এর উপরেই। তোমার বার্থডে স্পেশাল আজকের কেকটাও 1 লিটার দুধকে উবলে 200 গ্রাম বানিয়েছো, মানে 200 ml বানিয়ে তারপরে। হ্যাঁ, আমি অনেকটা বানিয়েছি না, 1 লিটার দুধ না, ওটা 2 লিটার পুরো দুধকে আমি একদম অল্প এক মুঠো থেকে একটু বেশি হবে, এটা চালটা ছিল 1 মুঠো থেকে একটু বেশি হবে, বাস ওটাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে ওর সাথে অনেকক্ষণ ফুটিয়েছি, চিনি দিইনি, আর কাজু নেই, কিশমিশ আর ইয়ে দিয়েছি, শুধু এলাইচি একটু থেতো করে দিয়ে দিয়েছি, আর বাস। আর ওই কনডেন্স মিল্ক তুমি এনে দিলে, ওই দিয়েছি, দিয়ে আবার একটু সুন্দর করে ফুটিয়েছি। লাল দেখলাম। তো ওই হ্যাঁ, কনডেন্স মিল্কের জন্য। ভালো খেয়েছো? কেকটা স্পেশাল বানালাম, তুমি কেক বলছি, পায়েসটা স্পেশাল। স্পেশাল কেকটা থাকবে। হ্যাপি বার্থডে সোনা। কিন্তু তুমি আমাকে রিটার্ন গিফট দেবে না? রিটার্ন গিফট চলো দিয়ে দেবো আজকে। সত্যি করে? কি দেবে? ডিনার করো চলো। সোনা দানা কিছু দেবে না? সোনা দানা এই আঙ্গুলটা খালি, সোনা এই আঙ্গুল। ওই আঙ্গুলটা আমি তোমাকে কমেন্ট করব। আর এইটা আঙ্গুলটা? ওটা আমি তোমাকে অ্যানিভার্সারি দেব। আর এই আঙ্গুলটা? এটা তারপরে বাইরে। আর এই আঙ্গুলটা? সব শেষ হয়ে গেলে পরে এই আঙ্গুলটা আবার আসবে, তারপর তখন কি করবে? মানে পুরো সব জায়গাতে, হ্যাঁ প্রত্যেক বছর 2-4 বার। দেখো আমার বার্থডে একটা গিফট, সোনাদের বার্থডে তখনও কিন্তু আমার পাওনা, আমার মাতৃত্বের জন্মদিন তখন। হ্যাঁ, তোমরা বলবে সবাই যারা আমার ভিডিওটা দেখছো, মাতৃত্বের বার্থডেতেও কিন্তু কিছু পাওনা থাকে আমাদের, সেটা আমরা পাই না। তুমি কি প্রত্যেক তোমার বান্ধবীদেরকে আর প্রত্যেক মেয়ে যারা প্রজাতি আছে, মা প্রজাতি যারা আছে, তাদেরকে তুমি কি কিছু না? তো দেখো, অ্যানিভার্সারিতে পেতে হবে, ঠিক আছে, আমার জন্মদিনে পেতে হবে, সোনাদের জন্মদিনে পেতে হবে, এই 3টে দিন তো পেতে হবে। তারপরে তো আছেই, ধরো এক একটা অকেশন থাকেই, পুজো হয়ে গেল সব কিছু, ধনতেরাস এখন নতুন অ্যাড হয়েছে, ধনতেরাস আর কি। কার কার অভিমত এই ব্যাপারটা নিয়ে, যে আমাদের গিফট কিন্তু বছরে অনেকবার পাওয়া উচিত। আমাদের নিজস্ব জন্মদিন, তারপরে হচ্ছে কি অ্যানিভার্সারি হয়ে গেল, আর হচ্ছে গিয়ে মাতৃত্বের জন্ম, যেটা সেটা তো একটা স্পেশাল, সব থেকে বড় জন্ম আমাদের, মাতৃত্বের জন্ম, সব তখনও গিফট পাওয়া দরকার। মানে 3টে বছরে, তারপর তো পুজো টুজো কিছু না কিছু অকেশন লেগেই থাকে, আবার ধনতেরাস অ্যাড হয়েছে। তো আমার সাথে কে কে সহমত কমেন্ট করো, কমেন্ট। তো যাই হোক, এই পায়েস টায়েস খাওয়া হলো। তো এবার আমাদের প্ল্যানিংটা একটু চেঞ্জ হয়েছে। আমি যেহেতু তোমাদের সাথে তখন বলছিলাম যে আমি মাটন বিরিয়ানি কিছু একটা বানাবো, বিরিয়ানি টিরিয়ানি, কোথাও প্ল্যানিং নেই, কোনো প্ল্যানিং নেই বাইরে যাবার। তো প্ল্যানিংটা একটু চেঞ্জ হয়েছে। সোনার যে অফিস কলিগ আছে, উনি সাডেন চলে আসে আইসক্রিম টাইসক্রিম কিনে নিয়ে, সারপ্রাইজ দেয় আর কি সোনাকে। তো এবার উনি আবার ভেজিটেরিয়ান, তো আমি ননভেজের কথা ভাবছিলাম, তো সব খাবে না, তো সেই কারণে ওনাকে নিয়ে ঠিক করেছি যে আমরা একটু রেস্টুরেন্ট যাই, একটা ভেজিটেরিয়ান রেস্টুরেন্টে গিয়ে ওখানে সবাই মিলে একটু বসে হাসি মজা করে খাওয়া দাওয়া করি। আর কিছু তার জন্য ঘরে বানালাম না। তো চলো, এটাই থাকলো। এবার রেডি ফেডি হয়ে বেরোবো, কিছুক্ষণ বাদে বেরোবো, এখন একটু বসে আছি। তো
তো চলো তোমরা আবার দেখতে থাকো। শেষ অবধি যাচ্ছি বাইরে খাবার খেতে, সব প্ল্যানিং পুরো চেঞ্জ, এখন অন্য প্ল্যানিংয়ের মুখে। তো চলো বাইরে গিয়ে আবার দেখা হবে। অনেকটা লেট হয়ে গেল, প্রায় 8টার মতো বাজে। এতটা লেট করার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু হয়ে গেল। এই যে মন্দিরে চলে এসেছি, এখনো ঢুকিনি। আর অযোধ্যার পুরো রেস এইখানে পর্যন্ত চলে এসছে। দেখো এখানে তো এগুলো বিক্রি হয়, আর মেলার মতন করে সব কিছু লাগছে আমার। আর এখানে ডেকোরেশন খুব সুন্দর হয়েছে, কালকে খুব ভালো করে দেখাতে পারবো। তো চলো না, এখানে যাবে তো। अच्छा এটা রামমন্দির না তো ভাইয়া यहाँ पे এখানে ফটো তুলে তুলে ফটো বিক্রি হচ্ছে। আমরা এখন মাস্তে এসে যে মেনু কার্ড নিয়ে বসে পড়েছি। মেনু কার্ড দাও, মেনু কার্ড নিয়ে বসে পড়েছি। আর অর্ডার করা হয়ে গেছে, অর্ডার প্লেস করা, কিন্তু আসতে একটু এখানে লেট হয়, কারণ এখানে সব সময় ভিড় থাকে। আর এখানে খাবারটাও ভালো, তাই ভিড় থাকে। नहीं खाएंगे আমার ফেভারিট টমেটো স্যুপ। और आगे सामान्य फेवरेट होती है कि बाबू ऐसे लग रहा है अंडा तोड़ के दे दिया आपका। हाँ अंडे का আমাদের ফেভারিট ক্রিপসিকর্ন। সার্ভের দায়িত্বে সবসময় সোনায় থাকে, ভালো করে সার্ভ করে, তো আমাদেরকে বেশি দেয়, নিজে একটু কম নেয়, তার জন্য ভালো করে করে। তাই তো সোনা, কিছু বলবে? কি বলছিলে যেটা কি বলছিলে? আর বলা যাবে না, আর বল। ऑर्डर किया तो सारे एक साथ आ गए। তো তোমার জন্য বসে থাকবে সোনা, বলো। चलेगा यार মনে হচ্ছে তোমাকে দিয়েছে সব। इंजन है और मैं इन लोगों को बोला है 10 क्लास के बाद अगर तुम लोगों को जाना है ও ভালো, एरिया में तो ও चले ভালো। আর নিবি? इधर तो আর নিবি? मैं डाल दूंगा। আর নিবি? আর নিবি? তুমি তাড়াতাড়ি। যাই হোক, এই জাস্ট আমরা বাড়ি ফিরলাম, এই 10:30 বাজে। আজকে সত্যি কথা বলতে একদম প্ল্যানিংটাই অন্যরকম হয়ে গেল। এক প্ল্যানিং ছিল, আরেক রকম হলো, কিছু করার নেই। যাই হোক, মাঝে মাঝে হতে থাকে। এক তুমি প্ল্যানিং করবে, কিন্তু সৃষ্টি তোমার সাথে আরেক প্ল্যানিংয়ে চলবে। তো সব কিছু তার উপরে, তাই তো শোনা? আমরা চলে এসেছি, আমার বার্থডে ছিল আজকে। ইয়েস। আর জান দিল পার্টি, না সারপ্রাইজ পার্টি। নো নো, আমি কোনো পার্টি দিইনি। লাস্ট উইক আমি পার্টি দিয়েছিলাম, আমি কোনো পার্টি দিইনি। এই পয়সাটা কি তাহলে আমাকে দিতে হবে? ইয়েস বস। ঠিক আছে, তাহলে আমিই দিলাম পার্টি। তো কারণ তোমার অফিস কলিগের জন্য আমরা বাইরে খেতে গিয়েছিলাম, নাহলে আমাদের কোনো বাইরে খেতে যাওয়ার তো কোনো প্ল্যানিং ছিল না। আমি তো তোমাকে কালকে তুমি মটন বিরিয়ানি বানিয়ে খাই দিও। না হবে না, আমার তো আজকে মটন বিরিয়ানি বানানোরই প্ল্যানিং ছিল, যে আমি আজকে কোথাও যাবো না, মটন বিরিয়ানি বানিয়ে খাওয়াবো। তো যাই হোক, শুধু সোনার অফিস কলিগের জন্যই আমরা বাইরে গেছিলাম। যে ও যেমনটা বললাম যে উনি আবার ভেজ খায়, নন ভেজ খায় না, তো ওনার একটু আনইজিনেস ফিল হতেই পারে। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। তো এই পর্যন্ত কি বলবো, কি বলছি ভুলে যাচ্ছি। আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। দেখার পর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই। মানে যা বলছি সব জড়িয়ে যাচ্ছে, জানি না কেন। তো আবার দেখা হবে নেক্সট একটা ব্লগের সাথে, নেক্সট একটা এপিসোডের সাথে। কালকে আই থিঙ্ক শো আমাদের মন্দিরে যাওয়ার প্ল্যানিং আছে, যেহেতু ওখানে অযোধ্যাতে রাম মন্দির স্থাপিত হচ্ছে। কালকে তো মানডেওয়ালা দিন। হ্যাঁ, তো ওই পুরো যে 22 তারিখে যে পুজোটা হবে সেটা এখানে লাইভ টেলিকাস্ট দেখাবে, কিন্তু তার আগে যত রিচুয়ালসগুলো ওখানে হচ্ছে সেইগুলো আমাদের এখানকার মন্দিরেও হচ্ছে। তো আমরা কালকে, আজকেও হয়েছে, একটুখানি গিয়েছিলাম, যেটা আমি ভালোভাবে তোমাদের সাথে শেয়ার করিনি। তো কালকে পুরোটা, হ্যাঁ আবির ঠাবিরও ফেলেছে, কালকে চেষ্টা করব শেয়ার করার। আর 22 তারিখে অবশ্যই যাবো লাইভ টেলিকাস্ট দেখার জন্য। তো চলো ব্লগটা এখানে শেষ করি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হলো একটা রঙিন ব্লগের সাথে।
আবারও বলি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার নিজের যত্ন দেও। টেক কেয়ার অ্যান্ড গুড নাইট।